জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে কানায় কানায় পূর্ণ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। লাখো নেতাকর্মী আর সমর্থকদের ঢল সমাবেশস্থল ছড়িয়ে অবস্থান নিয়েছে আশেপাশের এলাকাতেও। সকাল 10টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরুর পর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে সমাবেশের মূল কার্যক্রম। আর এরই মধ্যেই সমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া মঞ্চে উপস্থিত আছেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দীর্ঘ সময় পর সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। শুক্রবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দেন। জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার, সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতে এই সমাবেশ। আমরা পিআর পদ্ধতিতে একটি নির্বাচন চাই, একটা আমাদের ধপা রয়েছে। আমাদের জাতীয় সমাবেশটা একটা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। এই প্রোগ্রাম গোটা ফ্যাসিস্টদের জন্য এবং ভবিষ্যতেও যদি কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার মাথাচাড়া দিতে চায় তাদের জন্য এটা একটা বড় বার্তা হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন হবে ইনশাআল্লাহ। আমরা পিআর সিস্টেম, সংগ্রামে লোকাল গভর্নমেন্ট ইলেকশন এবং একটি সত্যিকার সংস্কারের পরে একটি সুষ্ঠু নির্বাচন আশা করি। খুব বেশি সময় বাকি নেই, কারণ দুপুর 2টায় মূল সমাবেশ শুরু হবে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে মঞ্চে কি কর্মসূচি চলছে আমাদেরকে একটু জানাবেন। কলি আমরা দেখেছি সকাল থেকেই আসলে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান এবং আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু চলছে, এবং শুধু যে এই সোহরাওয়ার্দী উদ্যান তা নয়, পুরো ঢাকা শহর এবং ঢাকা শহরের একাংশই আমরা বলতে পারি যে আজকে জামাতের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের উপস্থিতিতে মুখরিত হয়ে আছে। এবং এই মুহূর্তে আসলে সাংস্কৃতিক পরিবেশনা চলছে। সকাল থেকেই আমরা দেখেছি যে আসলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ছিল। এখানে কেউ কেউ সঙ্গীত পরিবেশনা করেছেন, এবং এছাড়া আরও বিভিন্ন যে ঢাকা শহর ছাড়াও বাংলাদেশের 64 জেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যেসব উপাদানগুলো রয়েছে সে উপাদানগুলো কিন্তু আজকের এখানে তুলে ধরা হয়েছে। এবং আমি যদি চারপাশটা একটু দেখাই, আমি একটু দেখাতে চাই যে চারপাশে আসলে ঠিক কী পরিমাণ অবস্থা এবং কী পরিমাণ আসলে যে মানুষজনের যে সমাগম, এটি আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে। এবং তাদের যে 7টি দাবি, সেই 7টি দাবির কথাই কিন্তু একটু পরপর আসছে এবং একটু পরপর তারা স্মরণ করিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন, এবং যার মধ্যে এবং তারা কিন্তু বারবার জোর দিচ্ছেন সংস্কারের উপর, যে প্রয়োজনীয় সংস্কার না করে কিন্তু আসলে কোনো নির্বাচন হতে পারবে না। এবং সেই নির্বাচন সংস্কারবিহীন নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচনের বিরোধী জামাত। এবং তারা বলছেন, এখানে যারা এসেছেন, যারা মূল মঞ্চে এসে যারা কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, তারাও বলেছেন যে আসলে গণতান্ত্রিক যে ধারা, সেই ধারাকে অব্যাহত রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তবে সেই নির্বাচনটি হতে হবে প্রয়োজনীয় সংস্কার শেষ করার পর, তার আগে কোনো নির্বাচন নয়। এবং শুধু যে এখন এরকম অবস্থা এই সোহরাওয়ার্দী উদ্যানে তাও কিন্তু নয়, আমরা দেখেছি যে আসলে গতকালকে রাত থেকে আসলে কি পরিমাণ নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল এবং কি পরিমাণ উপস্থিতি ছিল। এবং আমরা বলতে পারি যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসবেন এবং বক্তব্য দিবেন, তখন এই জনসমাগম আরও বড় রূপ ধারণ করবে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। তানভীর, আপনাকে।